আসসালামু আলাইকুম। ভেবেছিলাম মেজর টেলিগ্রাম বট নিয়ে নতুন করে কোনো আপডেট বা ভিডিও প্রোভাইড করব না। জিনিসটা এরকম দাঁড়িয়েছে, চারিদিকে আগুন লেগে ঝলসে যাওয়ার পর যেমন শুধুমাত্র ছাই পড়ে থাকে, হঠাৎ করে ওই ছাই থেকেই একটা গাছের কুঁড়ি দেখা যায় বা নতুন করে আবারও একটা স্বপ্নের উকি দেওয়া হয়। তো ওই রকম জিনিসটা আবারও শুরু হয়েছে আর কি। তো লাস্ট টাইম যখন তাদের একটা আপডেট আসে, ওই আপডেটের পর থেকে আবারও মোটামুটি আমরা কিছুটা আশা দেখতে পাচ্ছি। আমরা যে এতদিন ধরে কষ্ট করেছিলাম, ওই কষ্টের কিছুটা হলেও মনে হয় এবার ঘুচবে, যদি তারা যেভাবে বলেছে ওইভাবে কাজটা করে থাকে। তো এটা নিয়ে আমি অলরেডি ডিটেলস একটা আপডেট দিয়েছি, মানে তাদের যে লেটেস্ট আপডেটটা আসছে এবং যেই আপডেটটা নিয়ে আবারও মেজর চর্চায় চলে আসছে, এই আপডেটটা নিয়ে ডিটেলস একটা ভিডিও প্রোভাইড করেছি। যারা দেখেন নাই, মানে মেজরের নাম শুনেই অনেকেই গালিগালাজ করতেন বা সহ্যই করতে পারতেন না। আমার মনে হয় এবার একটু সহ্য করে হলেও এই ভিডিওটা দেখে আসেন, তাহলে অন্তত আর কোনো রাগ বা ক্ষোভ থাকবে না, খুশি হয়ে যাবেন। তারা যেভাবে বলছে ওইভাবে যদি কাজ করে, তাহলে আমরা আবারও একটা স্বপ্ন দেখতে পারি বা আবারও মনে হয় ভালো কিছু সামনের দিকে হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটা দেওয়ার মেইন রিজন হচ্ছে, আগামীকাল হচ্ছে 28 তারিখ মেজরের লিস্টিং ডেট। এখন কখন লিস্টিং হবে, টোকেনটা কিভাবে সেল করবেন, বিশেষ করে প্রাইস প্রেডিকশন। আরও একটা বড় সমস্যা হচ্ছে, আপনারা অনেকেই ভাই এতবার বলার পরও আপনারা অনেকেই উইথড্র করেন নাই। আর এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করার ইম্পর্টেন্স নিয়ে আমি একটা ছোট্ট উদাহরণ দেই। গতকালকে আমাদের সেকেন্ড চ্যানেলে টো মার্কেট নিয়ে একটা ভিডিও দেওয়ার পর, গতকালকে না, আই থিঙ্ক 2 দিন আগেই দিয়েছিলাম। সো ওইটা নিয়ে ভিডিও দেওয়ার পর একজন কমেন্ট করেছে, আপনার কথা শুনে আমি মেজরে ডিপোজিট করি নাই, ভেবেছিলাম বাইন্যান্সের লিস্টিং হবে এবং ওইখানে ডিপোজিট করব, এখন আমি উইথড্রই করি নাই। আমি বারবার বলেছি যে মেজরের পরবর্তী সকল আপডেট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ইভেন কি যদি বাইন্যান্সের লিস্টেড হয় তাহলেও পাবেন, বাইন্যান্সের লিস্টেড না হলেও এক কথায় সকল আপডেট এখানে পেয়ে যাবেন। তাই অবশ্যই এখানে মাস্ট বি জয়েন করবেন। এখন আপনি ইউটিউবে শুধু ফলো করলেন, হঠাৎ করে এমন একটা আপডেট চলে আসলো যেটা আমি টেলিগ্রামে শেয়ার করছি, ভিডিও তৈরি করার সময় নেই, ওইটা মিস করে গেলেন, যাতে করে আপনার এরকম প্রবলেম হয়। এমনটা এটার ক্ষেত্রে হয়েছে, আপনি আর উইথড্র করতে পারেন নাই, এখন আর আপনার টোকেনটা হারানোর পথে। যদিও হারাবেন না, তাদের লেটেস্ট একটা আপডেটের মাধ্যমে ওই জিনিসটা সমাধান হয়ে গিয়েছে। মানে এটা থেকে একটা উদাহরণ পাওয়া যায় যে এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করাটা কতটা গুরুত্বপূর্ণ। আমি 1-2 বার না, 3 থেকে 4 বার বা 5 বারের মতো আমি রিমাইন্ড করেছি যে 25 তারিখ লাস্ট ডেট। আমরা জানতাম যে তারা 28 তারিখে মার্কেটে লিস্টিং হবে, তার আগ পর্যন্ত উইথড্র সময় চালু থাকবে, কিন্তু হঠাৎ করেই আপডেট দেওয়া হয় যে 25 তারিখের পর আর কেউ উইথড্র করতে পারবে না। তো এটা তো আমরা আগে থেকে জানতাম না, এবং ভিডিও তৈরি করার সময়টাও ওই সময় ছিল না, তাই আমরা টেলিগ্রামে এটা জানিয়ে দিয়েছি। এখন আপনি যদি উইথড্র না করে থাকেন আর টেলিগ্রামে জয়েন না থাকেন, আপডেট কিন্তু ঠিকই দিয়েছি, আপনি যদি না রাখতে পারেন তাহলে ওইটার তো দায়ভার আমরা নিব না। প্রথমত এই ভিডিওটা তৈরি করার কিছুক্ষণ আগেই তাদের অনচেইন ক্লেমটা শুরু হয়েছে, বা অনচেইন উইথড্রটা, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে তাদের অনচেইন একটা উইথড্র আসবে। তবে অনচেইনে উইথড্রর ঝামেলা হচ্ছে, এমনিতেই অ্যালোকেশন কিছুই পাই নাই, অনেকে একটা টোকেন পেয়েছেন, তো এখন আপনাকে আরো ফি দিতে হবে, তো ফি দিয়ে ক্লেম করতে হবে। তো সেই ক্ষেত্রে অফচেইনে করলেই ভালো হতো। এখন অফচেইনে আপনি আপডেট না পাওয়ার জন্য করেন নাই, এটা তো আপনার দোষ, আপনি জয়েন থাকেন নাই। যে কোনো অবস্থায় আপনার টোন ম্যানেজই করতে হবে। অল্প পরিমাণে কিছু টোন 0.5 বা এরকম সামথিং 0.12 এরকম রেখে দিবেন। তারপর আপনি মেজর বটে যাবেন, বটে যাওয়ার পর ওই জায়গায় ক্লেম লেখা থাকবে, ওই ক্লেমে ক্লিক করবেন, তারা যেভাবে বলতেছে। তারপরে ওইখানে যে কানেক্টেড ওয়ালেটটা থাকবে, ওই ওয়ালেটের মাধ্যমে আপনি এটাই উইথড্র করতে পারবেন। এবং এখানে বলা আছে এমন ওয়ালেট থাকতে হবে যেটার সাথে মেজরের ওনারশিপ আছে, যেটা আপনি টেলিগ্রাম ওয়ালেট বা টোন কিপার ওয়ালেট, এই দুইটা মাস্ট বি ওনারশিপে আছে, আপনি এটা করতে পারবেন। মানে টোন সাপোর্টেড এরকম ওয়ালেট দিয়ে আপনি এই জিনিসটা করতে পারবেন। তারপরে ক্লেম ইওর মেজর ইয়ারডপ, মানে ওই জায়গায় গেলে আপনি এখন আপনার যারা উইথড্র করেন নাই তাদের জন্য অনচেইনের বিষয়টা এরকমই থাকবে। বাই দ্য ওয়ে, আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছি, থাম্বনেইলে আই থিঙ্ক লেখা থাকবে জিনিসটা, যেটা আপনি হোল্ড করবেন নাকি সেল করবেন, কোনটা করলে আপনার জন্য ভালো হবে। তো এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য আমাদেরকে প্রথমে প্রাইসটা প্রেডিক্ট করতে হবে, যে কি পরিমাণে প্রাইস হলে আমরা জিনিসটাকে ছাড়তে পারবো বা সেল করতে পারবো। আর এই মুহূর্তে বুল রান যেহেতু চালু আছে, তো সেক্ষেত্রে প্রাইসটা আমার আশা রাখতেছি আমরা খুবই ভালো হবে, এবং মেজরের প্রাইস সবসময় ভালো হবে। বা টেলিগ্রামের এখনো পর্যন্ত যতটা প্রজেক্ট মার্কেটে লিস্টেড হয়েছে সবগুলো থেকে বেস্ট একটা প্রাইস থাকবে। যদিও অ্যালোকেশনটা যদি একটু ভালো দিত তাহলে মোটামুটি নট কয়েনকেও পার করে যেত, বাট অ্যালোকেশন অনেকে দেয়ই নাই। আর যেভাবে ডিস্ট্রিবিউট করছে এগুলো নিয়ে আর মনে হয় না নতুন করে কথা বলতে হবে। তো অলরেডি 1.24 করে চলতেছে পার টোকেনের ভ্যালু, মানে প্রি মার্কেটে চলতেছে এই পরিমাণে $1 এরকম সামথিং। তো আমি সরাসরি প্রেডিক্ট করে দিচ্ছি, আমি অতটা আহামরি মার্কেট ক্যাপ ট্যাপ এগুলোর ঝামেলায় যাচ্ছি না, কারণ যেই প্রজেক্টগুলোর প্রতি ইন্টারেস্ট থাকে না, এখন দেখেন $5 দেখাচ্ছে, যদিও ওইটা মানে স্টেবল যেটা থাকে সবসময় ওইটাই কারেক্ট, $5 যে দেখাচ্ছে ওইটা কারেক্ট না। যেই প্রজেক্টগুলো আমাদেরকে ভালো ইয়ার্ড অফ করে না, ওইগুলো নিয়ে তেমন একটা ইন্টারেস্ট আমাদের থাকে না। প্রি মার্কেটের প্রাইস অনুযায়ী $1 থেকে 1.5 পর্যন্ত হতে পারে, মানে $1 বা $1.50, মানে $1.5 আর কি। আর হঠাৎ করে যদি মার্কেট ডাম্প করে যায় তাহলে 80-90, 70-80-90 এরকম, বা 0.5ও হতে পারে, বলা যায় না, কারণ এটা এখন ক্রিপ্টো মার্কেটটা খুবই সেন্সিটিভ। বুল রান তো অলরেডি চলতেছে ঠিক আছে, বাট হঠাৎ করে যদি ডাম্প করে যায় তাহলে বলা যায় না। তো একদিনের ব্যাপারে অতটা ডাম্প খাবেও না, যতটুকু মনে হচ্ছে ভালোই থাকবে, $1 মতো থাকবে আর কি।
$1 আশা করা যায়। আর যদি বুল রান ঠিকঠাক থাকে আর মনে করেন $1 কাছাকাছি থাকে তাহলে আপনার সেল করে দেওয়াটাই বেটার হবে হোল্ড করার থেকে, কারণ অলরেডি মোটামুটি খুবই ভালো প্রাইস হচ্ছে। তো আর আপনি কতটা হোল্ড করবেন? $1, $2, $3, $4, $5 এরকম পেয়েছেন, তাহলে আপনি ওটা হোল্ড করতে পারেন যে ভাই এটা সেল করেও আমার প্রয়োজন নেই, লাভ নেই, তাহলে আপনি হোল্ড করতে পারেন। লং টার্মে হোল্ড করলে যে কোনো টোকেনের প্রাইস বাইরে থাকে, তবে আপনাকে লং টার্মে হোল্ড করতে হবে। আপনি সেল করার জন্য প্রথম তো অলরেডি টোকেনটা রিসিভ করে নিয়েছেন অনেকেই। আমি যদি দেখাই আমি অলরেডি করে নিয়েছি এবং আপনারাও আশা করি প্রত্যেকেই করে নিয়েছেন, আমার অ্যালোকেশন আগেই দেখে নিয়েছেন। এখন কথা হচ্ছে যেই পরিমাণ টোকেনটা পেয়েছেন অলরেডি অ্যালোকেশন তো আপনার দিয়ে দিয়েছে ওয়ালেটে। আর বাইবিটে চেক করার বিষয়টা একটু ডিফারেন্ট, সবাই বাইবিটে চেক করতে পারে না সঠিকভাবে, বাইবিটেও অলরেডি দিয়ে দিয়েছে। প্রথমে আপনি ফান্ডিং এ চেক করবেন, যদি আপনার ফান্ডিং এ ব্যালেন্সটা না দেখতে পারেন তাহলে আপনি এই যে ইউনিফাইড ট্রেডিং লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তাহলে আপনি এখানে আপনার সকল অ্যালোকেশন গুলো সবকিছু আপনি দেখতে পারবেন। ট্রেড করার বিষয়টা একটু ডিফারেন্ট, আপনি প্রথমে ট্রেডে ক্লিক করার পর এটা চেক করে নিতে হবে। এই যে ফিচারে আছে এখান থেকে কিন্তু এটা সেল হয় না, আপনার ওই জায়গায় প্রেডিক্টে লেগে যায় বা ট্রেডে লেগে যায়। আপনাকে স্পোর্ট পাশে যে স্পোর্ট আছে, স্পোর্ট সকল এক্সচেঞ্জারই মোটামুটি স্পোর্টটা সিলেক্ট করা থাকে, কিন্তু বাইবিটের ক্ষেত্রে এই জায়গায় ফিচারটা সিলেক্ট করা থাকে, ফিচার ট্রেড যেটা। তো এখানে আমার অ্যালোকেশন চলে আসছে, তারপর আমি ট্রেডে আসবো। উপরে ওই যে গ্রাস আর ইউএসডিটি লেখা আছে ওই যে এই জায়গাটায়, এই জায়গায় আমরা একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেন আপনি উপরে সার্চ করবেন মেজর লিখে, আই থিঙ্ক এগুলো আপনারা ভালো করেই জানেন। তো এখানে মেজর লিখবেন, যদি আসে তাহলে ভালো, এখনো মেজর এখনো হয় নাই, মেজর আর ইউএসডিটি এখনো আসে নাই, মেজর বাই ইউএসডিটি আসবে, ওটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর যখন ট্রেডটা স্টার্ট হয়ে যাবে, মনে করেন এই মুহূর্তে গ্রাস আর ইউএসডিটি, গ্রাসের জায়গায় মেজরকে মনে করেন উদাহরণস্বরূপ, তো চলে আসলো। আসা সেলে ক্লিক করবেন, এই বারটাকে টেনে আপনি যদি পুরোটা সেল করতে চান পুরোটা দিবেন, আর যদি মাঝখানে রাখতে চান তাহলে মাঝখানে দিবেন, যেটা করতে চান ওইটা করবেন আর কি। তো আপনি পুরোটা হলে পুরোটা দিবেন, মাঝখানে হলে মাঝখানে, যতটুকু সেল করতে চান অতটুকু সিলেক্ট করবেন। করার পর দেন আপনি এখান থেকে এই যে এটা এখানে লিমিট থাকবে, প্রথমে লিমিট অর্ডার আপনি এটাকে মার্কেট করে দিবেন। মার্কেট করে দেওয়ার পর দেন আপনি এখান থেকে সেলে ক্লিক করবেন, এটা ক্রস করে দিয়ে আপনি এখান থেকে সেলে ক্লিক করবেন। সেল গ্রাফ লেখা আছে, আপনি এখান থেকে সেল মেজরে ক্লিক করবেন। তো সেল মেজরে ক্লিক করার সাথে সাথে এগুলো সেল হয়ে যাবে। অ্যান্ড সেল হয়ে যাওয়ার পর দেন আপনার এটা তো ইউএসডিটি হয়ে যাবে, তারপর আপনি বাইন্যান্সে নিয়ে যাবেন, ওইখান থেকে P2P মাধ্যমে সহজেই সেল করে দিতে পারবেন। আমার মনে হয় অল্প অ্যামাউন্ট হলে আপনার কাছে রেখে দেওয়াটা বেটার হবে। বাইন্যান্সে নিয়ে বা যে কোনো এক্সচেঞ্জারে এটাতে থাকলেও ভালো, আপনি এটাতেও রেখে দিতে পারেন, কারণ এগুলো পরবর্তীতে অন্যান্য প্রজেক্টে ফিস হিসেবে কাজে আসে। আপনারা জানেন ফিসের জন্য, অল্প একটা ফিসের জন্য অনেক পরিমাণে প্যারায় পড়তে হয়। তো এগুলো অল্প অ্যামাউন্ট হলে রেখে দেওয়াটাই বেটার, সবসময় সেল করাটা ভালো যুক্তির হয় না আর কি। তো এই ছিল সিস্টেম সেলিংয়ের বিষয়। আর সেলিংয়ের বিষয় আশা করি আগে অন্যান্য প্রজেক্টে কাজ করেছেন, ভালো করেই জানেন, নতুন করে আর জানাতে হবে না। প্রাইস সম্পর্কেও বলে দিয়েছি সবকিছু, হোল্ড করবেন নাকি সেল করবেন সেই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আমার মনে হয় না আর নতুন করে কোনো প্যারায় পড়তে হবে। তো অবশ্যই প্রত্যেককে বলবো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন থাকবেন। এটার ইম্পর্টেন্সটা কতটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অলরেডি একটা উদাহরণ দিয়েছি। এখানে জয়েন থাকলে আপনি সবকিছু জানতে পারবেন। ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করে সেখানে এসে জয়েন করে নেবেন, তাহলে এখান থেকে সকল আপডেটগুলো প্রোভাইড করবেন। আর গ্রাস মাইনিং এ কন্টিনিউয়াসলি কাজ করতে থাকুন। গ্রাস মাইনিংটাও আমাদের দিকে আমাদেরকে ভালো কিছু দিতে যাচ্ছে আবারও, তাদের যেহেতু সিজন 2 আসছে, অলরেডি সিজন 1 থেকে ভালো কিছু আমরা পেয়েছি, সিজন 2 এর জন্য আমরা অপেক্ষায় আছি। যারা জয়েন করে নাই এখানে চ্যানেলে সবকিছু লিঙ্ক পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত সবকিছু বলা আছে। ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনি সকল ধরনের এটার জয়েনিং প্রসেস, ভিডিও থেকে শুরু করে জয়েন লিঙ্ক, এভরিথিং সবকিছু আপনি পেয়ে যাবেন। মাস্ট বি ভিডিও দেখে নেবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।